দেশে চালু হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড, যেটা কিনা আপনার নাগরিকত্বের প্রমাণ বহন করবে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে আপনার আধার কার্ড, আপনার রেশন কার্ড, আপনার ভোটার আইডি কার্ড থাকার সত্ত্বেও আপনি ভারতের নাগরিক কিনা সেটা যদি প্রশ্ন আপনাকে করা হয় বা তার যদি প্রমাণ আপনাকে দিতে বলা হয়, আপনার এই সমস্ত কার্ড, অতএব এই আধার কার্ড, এই ভোটার আইডি কার্ড এবং এই খাদ্য সুরক্ষা কার্ড, এই কার্ডগুলি যথেষ্ট নয় আপনি ভারতের নাগরিক হিসেবে প্রমাণ দেওয়ার জন্য। তার জন্য নতুন একটি কার্ড চালু করা হচ্ছে, খুব শীঘ্রই চালু হবে এই কার্ড, খুব শীঘ্রই আবেদন করতে পারবেন আপনি এই কার্ডের জন্য। সেই কার্ডটির নাম হলো স্মার্ট সিটিজেনশিপ কার্ড বা নাগরিকত্বের প্রমাণ সার্টিফিকেট। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে এই সার্টিফিকেট বা এই কার্ড আপনার কি কাজে লাগবে, উদ্দেশ্য কি, কেনই করা হচ্ছে এই কার্ড, সমস্ত ভারতীয় নাগরিককে এই কার্ড দেওয়া হবে, কি উদ্দেশ্য রয়েছে এই কার্ড দেওয়ার, এক নম্বর। দু নম্বরে বলবো যে এই কার্ড পেতে গেলে আপনাকে কোন কোন ডকুমেন্টস দিতে হবে বা কোন কোন নথি দিয়ে আপনি এই কার্ডের জন্য আবেদন করবেন। তিন নম্বরে বলবো এই কার্ডে আবেদন করতে গেলে আপনি কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন করতে পারবেন, সমস্ত তথ্য দেব এই প্রতিবেদনের মাধ্যমে। প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ডের কথা বলা হচ্ছে, এই কার্ডের ফিচার্স গুলি কি কি থাকবে এই কার্ডে। প্রথমত হচ্ছে আপনার নাম থাকবে, ফুল নেম থাকবে। দু নম্বরে থাকবে প্লেস অফ বার্থ, আপনার জন্ম কোথায়, ভারতে নাকি ভারতের বাইরে, কোথায় আপনার জন্ম হয়েছে, অতএব জন্মের যে প্রমাণ সেটা উল্লেখ থাকবে যে আপনি আপনার জন্ম কোথায়। এরপরে উল্লেখ থাকবে যে আপনার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনি কোথাকার স্থায়ী বাসিন্দা সেই ঠিকানা, সেই অ্যাড্রেস লেখা থাকবে। এই কার্ডে উল্লেখ থাকবে আপনার বাবা এবং মায়ের নাম, উভয়ের নাম উল্লেখ থাকবে। এই কার্ডে উল্লেখ থাকবে একটি ইউনিক সিটিজেনশিপ নাম্বার, যেমন আধার কার্ডের একটি নাম্বার হয়ে থাকে, ভোটার আইডি কার্ডের নাম্বার হয়ে থাকে, রেশন কার্ডের যেমন নাম্বার হয়ে থাকে, প্রত্যেকটা কার্ডের যেমন নাম্বার হয়ে থাকে, ঠিক একইভাবে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ডে একটি ইউনিক নাম্বার থাকবে, যেই নাম্বারটা শুধুমাত্র আপনার জন্য। এই কার্ডের মধ্যে আপনার ডিজিটাল সিগনেচার থাকবে, এই কার্ডের মধ্যে একটি কিউআর কোড থাকবে এবং এই কার্ডের মধ্যে আধারের মতো আপনার একটি বায়োমেট্রিক থাকবে। অতএব এতগুলি ফিচার্স নিয়ে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড তৈরি হবে, যেটা কিনা আমেরিকা, ব্রিটেন, বড় বড় বা উন্নত দেশগুলোতে এই কার্ড রয়েছে প্রত্যেকের নাগরিকের, শুধুমাত্র ভারতের নেই। অতএব এটা এক প্রকার লজ্জার। সমস্ত উন্নত দেশগুলোতে ডিজিটাল যুগে দাঁড়িয়ে প্রত্যেকের এই ডিজিটাল কার্ড রয়েছে বা স্মার্ট কার্ড রয়েছে, শুধুমাত্র ভারতীয় ছাড়া। অতএব এই কার্ড কিছুদিনের মধ্যে চালু হতে চলেছে। এবারে আপনাদেরকে বলবো যে এই কার্ডের উদ্দেশ্য কি, কেনই বা এই কার্ড চালু করা হচ্ছে। তার প্রথম উদ্দেশ্য যে আপনাকে যদি কখনো, আপনারা জানেন এসআইআর চালু হচ্ছে কিছুদিনের মধ্যে, পশ্চিমবঙ্গে, বিহারে এসআইআর হয়েছে এবং সারা দেশের প্রত্যেকটা রাজ্যতে এই এসআইআর হবে। বিগত দিনে হয়েছে, 2025 সালে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এবং আগামী দিনেও এই এসআইআর হবে এবং বিভিন্ন রকমের সরকারি বিভিন্ন কাজকর্মের জন্য কিন্তু আপনাকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার কাছ থেকে বিভিন্ন প্রমাণ চাওয়া হতে পারে। ঠিক যখনই নাগরিকত্বের প্রমাণ চাওয়া হবে যে আপনি কি ভারতের প্রকৃত নাগরিক, তখন কিন্তু আপনাদের কাছে সেই উত্তরটা স্পষ্ট থাকে না, আপনার কাছে সঠিক নথি নেই যে আপনি কিভাবে প্রমাণ দেবেন আপনি ভারতের নাগরিক। এই প্রমাণটা যাতে আপনি সহজে দিতে পারেন এবং আপনি প্রকৃত ভারতীয় নাগরিক সেটা যাতে আপনি প্রমাণ করতে পারেন, তার জন্য ভারত সরকার আপনাকে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড দিচ্ছে। এটা প্রথমত এই উদ্দেশ্য রয়েছে। দ্বিতীয়ত এই কার্ডের মাধ্যমে যারা অবৈধ ভারতীয়, যারা ভারতে ঢুকে আছে বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন জায়গাতে অবৈধভাবে যারা বিভিন্ন দেশ থেকে এসে ঢুকে বসে আছে, তাদেরকে চিহ্নিত করা যাবে, ভুয়ো ভোটারকে আইডেন্টিফাই করা যাবে এবং এই কার্ড অন্যান্য দেশগুলির মতো ভারতের নাগরিকদের রয়েছে। কারণ ভারতের মানুষজন যারা বিদেশে ট্রাভেল করেন, বিভিন্ন কর্মসূত্রে বলুন, চিকিৎসা বলুন, ভ্রমণ বলুন, যাই বলুন, যারা বিদেশে যান তাদের কাছে শুধুমাত্র কিন্তু এই পাসপোর্ট ছাড়া এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড বা ভারতের নাগরিক হিসেবে এই ধরনের কোনো কার্ড তাদের কাছে থাকে না, যেটা কিনা অন্যান্য দেশগুলোতে রয়েছে। ফলে এই কার্ড হয়ে যাওয়ার ফলে তারা সম্মানের সঙ্গে বলতে পারবে আমাদের
এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড রয়েছে, যেটা প্রমাণ করে আপনি ভারতীয় নাগরিক। অতএব এতগুলো উদ্দেশ্য রয়েছে। এবারে আমি আপনাদেরকে বলবো যে এই কার্ড আবেদন করার জন্য আপনি কোথায় গেলে আবেদন করতে পারবেন। এই আবেদন আপনারা জানেন যে এখন সবকিছু অনলাইন হয়ে গেছে, অতএব অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে এই কার্ড করা যাবে, মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন, এছাড়া বিভিন্ন সিএসসি সেন্টারের মাধ্যমে আপনিও আবেদন করতে পারেন। তবে এই আবেদন প্রক্রিয়া এই মুহূর্তে চালু হচ্ছে না, এই মুহূর্তে এটা প্ল্যানিং চলছে, পরিকল্পনা চলছে সরকারি তরফে যে এই ধরনের একটা কার্ড আগামী দিনে আনা যেতে পারে। এই ধরনের কার্ড আনাটা খুবই প্রয়োজন রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, সেই কারণে তার প্ল্যানিং চলছে। কবে থেকে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন তার ডেট কিন্তু এখনো ঘোষণা হয়নি, তবে আগামী দিনে যে কোনো সময় ঘোষণা হতে পারে, কারণ এরকম একটা চিন্তা ভাবনা সরকারি মহলে চলছে। এবারে আমি আপনাদেরকে বলবো যে এই কার্ড আবেদন করার জন্য মূলত 3টি নথি আপনার প্রয়োজন হবে। প্রথমত, যদি আপনার জন্ম তারিখ 26/1/1950, আবারও বলছি 26/1 মানে জানুয়ারির 26 তারিখ 1950 থেকে 1 জুলাই 1987 এই সময়ের মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি পাবেন এই কার্ড। 2 নম্বরে 1/7/1987 থেকে 3 ডিসেম্বর 2004 এর মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার বাবা অথবা মা যে কোনো একজন এই ভারতের নাগরিক হিসেবে আপনাকে প্রমাণ দিতে হবে। 3 নম্বরে 3 ডিসেম্বর 2004 এর পরে যদি আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার বাবা এবং মা উভয়ই ভারতের নাগরিক, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। এই তিনটির মধ্যে যে কোনো একটি যদি আপনি করে ফেলতে পারেন, তাহলে আপনি পেয়ে যাবেন স্মার্ট সিটিজেনশিপ কার্ড। এছাড়াও এই তিনটি যাদের নেই, যারা এই তিনটির মধ্যে কোনোটি প্রমাণ করতে পারবেন না, তাদের জন্য বিকল্প কি রাস্তা রয়েছে, কি ডকুমেন্টস চাওয়া হবে, সেটা যখন আবেদন শুরু হবে এবং প্রপার গাইডলাইন আসবে, তখন আমরা আপনাদেরকে জানাবো এবং আপনারা জানতে পারবেন। অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড বিষয়ে প্রতিবেদন শুনছিলেন, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড কতটা প্রয়োজন রয়েছে কিনা, বা আপনি কি বলতে চাইছেন এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।